তো আমার শরীর এত বেশি খারাপ ছিল, অসুস্থ ছিল, আমি একটি প্রোগ্রামও দুটো প্রোগ্রাম একটা অ্যাটেন্ড করতে পারিনি। তা আমি খুবই অবাক হয়েছি যে একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে আপনার নিউজ করতে পারে। তো আমি এগুলোতে অভ্যস্ত এই কারণে যে আমরা 15.5 বছরে অনেক কিছু পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি। আমি স্পষ্টভাবে বলছি, আপনারা সাংবাদিকদের উপর আপনাদের রয়েছে, আপনারা কাইন্ডলি এটা অ্যানালাইসিস করে দেখবেন। আমরা যেটা দেখেছি সেখানে একটা সমঝোতা ছিল যে সেখানে সুন্দরভাবে সাধারণ শিক্ষার্থীরা আসবে, তাদের মতো করে তারাই করবে। কিন্তু ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পর থেকেই এখানে তারা ঐক্যবদ্ধভাবে যেন একটা অন্য পরিস্থিতি সৃষ্টি হয়, সেই পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি যেটা বলছি আপনি খুঁজ নিয়ে দেখবেন, ফজরের আজানের পরে তারা ওই যে তার আগের দিন শিক্ষকরা সহ যে একটা সমঝোতা হয়েছিল যে কেউ যেন জার্নাল স্টুডেন্টদের ডিস্টার্ব যেন না করে, কারণ এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অতীতে, সে কারণে। কিন্তু তারা সেটি করেনি। তারা ইচ্ছাকৃতভাবে সেখানে আরও যেন মব ক্রিয়েট হয় কিংবা এই ধরনের একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়, সেটি তারাই তৈরি করেছে। ধন্যবাদ জানাচ্ছি। আর তার চেয়ে আরেকটি লাস্টি কথা বলি, আমরা তাদের প্রতি আশা রাখবো যে হুমকি দামকির যেন রাজনীতি যেন না করে, তাদের যেখানে একটু অবস্থান রয়েছে সেটি দিয়ে যেন তারা বাংলাদেশের প্রতিচ্ছবি যেন মনে যেন না করে। আমরা জানি বিগত 15.5 বছরে কার কি ভূমিকা ছিল কিংবা কার সংগঠনের কি অবস্থা এটি আমরা জানি। তো সে কারণে দয়া করে কেউ, আমি অপর যে সংগঠন রয়েছে তাদেরকে আহ্বান জানাবো হুমকি দিবেন না, হুমকি না দেওয়ার জন্য এবং হুমকি প্রদর্শনমূলক রাজনীতি চালু করার না জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ যে আমাদের তারুণ্যের সমাবেশ ছিল, সেই সমাবেশের পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেই কারণে প্রথম 2টি প্রোগ্রাম, সকাল 11টায় যে আমাদের প্রেস কনফারেন্স ছিল এবং বিকালে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, যার আপনার কর্মসূচি ছিল মৃত্যুবার্ষিকী শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা ছিল। তো আমার শরীর এত বেশি খারাপ ছিল, অসুস্থ ছিল, আমি একটি প্রোগ্রামও দুটো প্রোগ্রাম একটা অ্যাটেন্ড করতে পারিনি। পরবর্তীতে আমি পার্টি হাইকমান্ডকে জানিয়েছি এবং তিনি আমাকে বলেছেন যে 2 থেকে 3 দিন যেন রেস্ট নিই, কারণ বৃষ্টিতে যে ভিজা হয়েছে এই শরীর নিয়ে যদি আবার যদি জ্বর হয় সে কারণে। তো আমরা সাংগঠনিকভাবে আমাদের সেই সিদ্ধান্ত ছিল, পরবর্তীতে সেটি প্রেস রিলিজ দিয়ে স্পষ্ট হয়েছে। এক্ষেত্রে আমি একটি বিষয় শুধু বলতে চাই যে বাংলাদেশে যে আওয়ামী লীগের আমলে 15.5 বছরে যে কিছু মিডিয়ার, সবাই না, অল্প কিছু মিডিয়া রয়েছে, তারা সে সময় যেভাবে প্রপাগান্ডা এবং বিএনপি কিংবা ছাত্রদল ইস্যুতে পেলেই যেভাবে অতি উৎসাহী হয়ে একটি ভালো কাজের কোনো খবর থাকবে না। আপনি দেখেন জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্রদলের কোনো একটি, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি তো রয়েছি, আমাদের সুপার 5 বলেন কিংবা পুরো সেন্ট্রাল বডি বলেন কিংবা সবগুলো ইউনিটের একটি প্রতিবেদন আপনার কোনো ইয়েতে দেখেছেন, কোনো একটি টেলিভিশন ইয়েতে দেখেননি। কিন্তু সামান্য কোনো কিছু পেলে, প্রপাগান্ডা পেলে, সেগুলো নিয়ে তারা নিউজ করে ফেলে। তো এগুলো খুবই দুঃখজনক কিন্তু, যে কারণ মিডিয়া হলো কি আপনার প্রতিচ্ছবি, আমাদের সততার প্রতিচ্ছবি থাকবে। সেখানে কিছু না পেয়ে পার্টি হাইকমান্ড বলেন কিংবা পার্টি থেকে কোনো প্রকার কিছু না জেনে ইচ্ছে মতো নিউজ করে দেয়। তা আমি খুবই অবাক হয়েছি যে একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে আপনার নিউজ করতে পারে। তো আমি এগুলোতে অভ্যস্ত এই কারণে যে আমরা 15.5 বছরে অনেক কিছু পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি। তো সেই কারণে এগুলো আমরা কোনো কেয়ার করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। এই প্রপাগান্ডা দ্বারা যারা মনে করে থাকে যে আমাদের মধ্যে বিভেদ করবে, ছাত্রদলের মধ্যে সামান্য বিভেদ লক্ষ্য হবে, কিংবা আমাদের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছি আমাদের মনোমালিন্য, আমি স্পষ্ট ভাষায় বলছি, একজন কর্মী এই বিভেদে আগামীতে অংশগ্রহণ করবে না এবং আমাদের একজন কর্মীর মাঝে বিভেদ থাকবে না ইনশাআল্লাহ। আপনার নেতৃত্বে প্রতিযোগিতা থাকতে পারে রুট লেভেলে, আমাদের মাঝে কোনো প্রকার কোনো শতভাগ আস্থা, ভালোবাসা এবং দীর্ঘদিনের রাজপথের আন্দোলন সংগ্রামের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সেটি বজায় রেখেই আমরা ইনশাআল্লাহ কাজ করব।